গুড মর্নিং, রবিবার, হ্যাপি সানডে। সকাল সকাল বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি গোপা ক্রিয়েশনে। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, কেন কি বেল টিপে আমাকে রীতিমতো 9টার সময় আমি শুয়েছিলাম, কলিং বেল বাজছে। তারপরে দেখি যে আমাদের গোপা ক্রিয়েশনে কি হলো, ভজন টাকা পাচ্ছে। হ্যাঁ, দাদা থাকতে বললো? ও আচ্ছা, তাহলে আমি চাটা খেয়ে নিই। চা দিয়ে গেল ডলি। তো হচ্ছে গোপা ক্রিয়েশনের কমার্শিয়াল মিটার এসছে। তো মানে এই আমাদের ক্রিয়েশন পারপাসে, বিজনেস পারপাসে যে মিটার, সেটা কমার্শিয়াল মিটার এসছে। তো সেটাই এখন লাগানোর জন্যই এসছে। তো আমি সেটাই মানে দেখতে নিচে নামলাম। হাজব্যান্ড যেহেতু এখনও ওঠে নাই সেদিক থেকে, তো এখন ভজন আসলো, যাই আমি চাটা খেয়ে নিই। এইখানে মিটারটা বসবে রীতিমতো, এই যে এখানে মিটারটা বসবে একদম দরজার পাশে। এখানে মই টই লাগানো হচ্ছে। এই যে মিটার বক্স চলে এসেছে। এখনকার মিটারগুলো আলাদা, প্লাস্টিকের মতন। এই যে মিটার লাগানো হচ্ছে। এখন চলে এসছি আমার মায়ের কাছে। গুড মর্নিং মা। গরমের সময় আবার শীতের দেখো, সময় গরম। হ্যাঁ, শীতের সময় এই ঘরটা আবার গরম। হ্যাঁ হ্যাঁ, আবার ঠান্ডা একদম দল ধরে। আমার বাড়িতে ভীষণ ঠান্ডা। আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বাড়ি যাবে? হ্যাঁ, ওমা যাবে বাড়ি? ওই দেখো, দেখ ওই দেখ। আমি কালকে কিন্তু বলছি আমার বন্ধুদেরকে যে আমার মা থাকতে চায় না। তুমি কি বলতেছো, কেন থাকতে চাও না? আমি বললাম দুদিন থাকো, বলে না রান্নার মাসি আসবে। ওই দেখো, তাই বাড়িতে যাই। ওই দেখো, থাক আজকে। কেন? তোমার ভালো লাগে না? হ্যাঁ, মেয়ের বাড়ি ভালো লাগে না? আমার সবার বাড়ি ভালো লাগে। তাহলে থাকো আজকে। হাতে শক্তি পাচ্ছ না? না, হাতে শক্তি না পেলে কি হবে? আমাকে কি করতে হয়? চলো আজকে না আমাদের একটা খুব যা 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 ট্যাঙ্কির জল তুলে নেই। তাহলে দিচ্ছি। আজকে আমাদের একটা মানে, যদিও 4-5 বছর হয়ে গেছে, সবারই তো একটা মানে শুয়েও যায়। আজকে আমাদের কয়েক বছর আগে আজকের দিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আর ঘটনাক্রমে আবার মা আবার আজকের দিনে আমার কাছে মাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আমার বড়দিও এসেছিল, বড়দিও গেছিল ডাক্তারের কাছে। মার একটু প্রবলেম হচ্ছে হাতে, তো সেদিক থেকে মার একটা নার্ভের প্রবলেম হচ্ছে হাতে, যার জন্য 2টা আঙ্গুলের সেন্স একটু কম পাচ্ছে। তো চলো তাহলে দিনটা শুরু করা যাক চা দিয়ে। মার সাথে এখন এবার বলে দাও আমি চলে যাচ্ছি কি রান্না হবে। হ্যাঁ, এই যে দাঁড়ায় আছে, কি রান্না হবে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste. কালকে এই ঘরটা যখন রেডি করা হচ্ছিল তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘরটা উল্টাপাল্টা করা হচ্ছে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ঘরটা আবার সেই আগের মতন হয়ে গেছে। এই যে ঘরটা ঠিক আগের মতনই হয়ে গেছে, সেই খাট চলে এসছে আবার। মা তো চা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে কিছু তোষক আছে, এখানে দিয়া থাকে রাত্রেবেলায় বিছানা করে, মোটা তোষক কম্বল সবই আছে। এখানে ঠাকুরের ছবি, সেই গোপাল ঠাকুর লাগানোই আছে, তার সাথে আনুষাঙ্গিক আরও ঠাকুর আছে, লক্ষ্মী গণেশ। যেহেতু এখানে ব্যবসার জিনিসপত্র ছিল, অবশ্যই তো ঠাকুর থাকবেই। ঈশ্বর ছাড়া আমরা অচল। এই দিকে ড্রেসিং টেবিল আছে, আমি ক্যামেরা করছি দেখতেই পাচ্ছ। ড্রেসিং টেবিলটা কিন্তু এখানে ছিল না, কিন্তু ওই ঘরে ছিল, কিন্তু এবার ড্রেসিং টেবিলটা এই ঘরে নিয়ে চলে এসেছে। আর টিভি আছে, মনিটর। মা বেশি দিন থাকে না, সেই জন্য টিভি মা যখন অনেক দিন থাকে এসে তখন টিভিতে আবার ছবি রিচার্জ করে নিই। এখন একদিন থাকে, এই যে কালকে এসছে, আজকে চলে যাবে বলছি, ঠান্ডা তবুও। তো সেই এখানে হোলসেলের কয়েকটা প্যান্ট লেগিংস ঝোলানো আছে, এগুলো সব ওই ঘরে চলে যাবে। তো এই তো সব মিলিয়ে মিশিয়ে ঘরটা কিন্তু আবার, আলমারিটা আবার ওখানে চলে গেছে। ঘরটা কিন্তু আবার সেই আগের মতন হয়ে গেছে, দেখেছো। চলো উপরে উঠে আসলাম, মাকে হট ব্যাগটা গরম করে দিয়ে আসলাম। মা নিচেই শুয়ে আছে, বিকেলবেলায় মা চলে যাবে। মাকে বললাম যে আজকের ওয়েদার খুব ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টির মতন পড়ছে, তুমি আজকে যেও না। না আমি যাবো, আমি তো ওখানেই শুয়ে থাকি, ওখানেও তো শুয়ে থাকি, এই কি বলবো। তো
যাক, ভজনই পৌঁছে দিয়ে আসবে আমার গাড়িতে। তো এই তো বাইরের ওয়েদার ততটাই ঠান্ডা, আর সেই রকম মেঘলা ওয়েদার, সূর্য ওঠার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। জবা ফুলের একটা কলি 4 দিন থেকে দেখছি কলিটা ফোটা ফোটা হয়ে আছে, সেই কলি আর ফুটে ফুল হচ্ছে না। দেখো এই কলিটা আর ফোটেও না, ফুলও হয় না। গজু দাদা গুড মর্নিং। গজু দাদা সকাল সকাল রাগ উঠে গেল কেন? ও এইভাবে ঠান্ডায় আর পারা যায় না বাবা, আর ঠান্ডায় পারি না। দেখো লিওর মা শুয়েছে, লিওকে দেখো টুকটুক করে জেগে শুয়েছে, ঠান্ডায় আর পারা যাচ্ছি না। বলি বাবালি, গায়ে হাত দিতেই দেয় না, মায়ের গায়ের টাচে শোবে। ও মায়ের গায়ে টাচ পাচ্ছে না, ওদের গায়ে গায়ে লাগলে পারে ওদের গরমটা বেশি আসে। দেখি ডলি কি রান্না করছে। এ ডলি দি, কি রান্না করছিস? ও সকালের আমাদের ব্রেকফাস্ট আজকে ম্যাগি, দারুণ সুন্দর দেখতে হয়েছে ম্যাগি। হ্যাঁ শীতকালে বেগুন ভাজা খেতে দারুণ লাগে, গরম গরম বেগুন ভাজা। আর এই তো, আর বাটা মাছ আমি ইচ্ছা করেই আজকে আনতে বললাম, কারণ কি বাটা মাছ দিয়ে যেই মানে রেসিপিটা আমাদের ভালো লাগে সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি। ডলিকে আমি শিখিয়ে দিয়েছি, ডলি এখন ভালো করে। সেটা হচ্ছে ধনেপাতা বাটা, ধনেপাতা মানে ধনিয়া পাতা যাকে বলে, ধনিয়া পাতা না ধনে পাতা কি বলবো, ধনে পাতা মধ্যে কয়েক কোষ রসুন পেস্ট করে নিয়ে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে সেটা কড়াইয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সেই পেস্টটা একটু ভাজা ভাজা করে সামান্য একটু গরম জল দিয়ে ঝোল, সামান্য মাখা মাখা ঝোল দিয়ে বাটা মাছগুলা অল্প করে ভেজে, বা কড়া ভাজার পরে টেস্ট হয় একটু ছোবড়া ছোবড়া লাগে, মোটামুটি ভেজে তার মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে, যেটা সর্ষে বাটার পাতুরি, এটা হচ্ছে ধনে পাতা রসুন দিয়ে পাতুরি, খেতে দারুণ লাগে। এইদিকে মা আর ছানার সকালবেলা আদরের পর্ব চলছে। কত আদর বাবা, ঘুম থেকে উঠলো মা আদর করে দিচ্ছে ছানাকে, এতটা আদর। আমিও আমার মায়ের কাছে গেলাম, বুঝছিস আজকে, বুঝছিস আজকে রবিবার, আজকে সকালে নাকি জল চলে যাবে, মানে কি ঠিকঠাক করবে জানি না। তো সেদিক থেকে আমি তড়িঘড়ি মশালটা চালিয়ে দিলাম, আর গাছগুলোতে জল দিয়ে আসি, কেন কি গাছে 2 দিন জল দেওয়া হয়নি শীতের জন্য। শীতে আবার বেশি গাছে জল দিলে পরে গাছ মরে যাওয়ার চান্সই বেশি থাকে। 2 দিন হয়নি, আজকে দেখছি টবের মাটিগুলো একদম শুকিয়ে গেছে। তো সেই দিক থেকে গাছের জলটা দিয়ে নিই, কারেন্টটা চলে গেলে আবার কতক্ষণে আসবে, তখন আবার গাছে জল দেওয়া যাবে না। আগে গাছে অনেক যত্নটা তো করতে পারতাম, এখন এই যে দোকানে থাকতে গাছে আর যত্নটা করা হয় না। আর শীতকালে গাছে যত্ন করেও লাভ নেই। বুগেনভেলিয়া গাছটায় নতুন কুশি আসছে, আমার একদম ছেটে দিয়েছিলাম গাছটা, নতুন লাল লাল কুশি বেরোচ্ছে। 2 দিন গাছে জল দেওয়া হয়নি, বেশিরভাগ টবের মাটি শুকিয়ে গেছে, সেই জন্য এগুলো যখনই একটু গরমে ছাট করবে, গাছগুলোর পাতা একদম কচি পাতা বেরোবে, আর সেই জবা ফুল ফুটবে। এইখান দিয়ে লোহা তারের মধ্যে দিয়ে জড়িয়ে গেছে। গজু আগজু আসো, আমরা গাছে জল দিই। এই কাজগুলো তো এখন করতেই পারি না, আমি মানে খুব কম করি, যখন করি তখনই তোমাদের সাথে শেয়ার করি, তাছাড়া না এমনি টাইমে এই কাজগুলো ওরাই করে। দেখেছো বেল গাছটা কেমন মরে মরে যাচ্ছে, জানি না, এদিকে কুয়াশা মনে হচ্ছে একটু মেঘ করে আছে বাবা। যাই হোক, মাকে অনেক বলে কয়ে মা আজকে রাজি হলো যে আচ্ছা ঠিক আছে আজকে থাকবো, কালকে হচ্ছে আমি তাহলে যাবই যাব। ঠিক আছে আজকে থাকো, রবিবার দিনটা আমারও দোকান টোকান নেই, গোপা কৃষ্ণও বন্ধ আছে, তুমি থাকলে ভালোই হবে, গল্প টল্প করা যাবে।
তো সেদিক থেকে মা আজকে থাকবে, কালকে কালকে যাবে বাড়িতে। আসলে এখন আমাদের বাড়িতে ব্যাপারটা হয়েছে কি যে ওরা 3 জন থাকে তো, আর 3 জন গ্যাপে গ্যাপে আসে। সকালবেলায় একজন এসে বাসি কাজ টাজ করে দিয়ে কিছুক্ষণ থাকে, মাকে চা টা করে সব কিছু রেডি টেডি করে বিছানার উপরে দিয়ে চলে যায়। ও থাকেই প্রায় 9টার অবধি। তারপরে এই 11টার মধ্যে মৌসুমি চলে আসে রান্না করতে। মৌসুমি এসে আবার 1.5-2 ঘন্টা রান্না করে, থাকে প্রায় 1:30-2 অবধি। 2 না হলেও 1:30 হয়। তারপরে মা খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে আবার কয়েক ঘন্টা বাদে দিয়া চলে আসে। কাজেই লোকের অভাবটা তো ওখানে হচ্ছে না, আর মার এখন ওখানে বেশ ভালোই লাগছে। সেই জন্য মা আর কোথাও এখন থাকতে চাচ্ছে না, বেশি অসুস্থ না হলে। তো ওই আঙ্গুলের যে হয়েছিল, ওই যে 2 আঙ্গুলে আমাকে বললো যে মুড়িটাও তুলতে পারছে না 2 আঙ্গুল দিয়ে, মানে খাটের থেকে আর কি। খাটের মধ্যে যদি একটা মুড়ি পড়ে থাকছে, সেটা 2 আঙ্গুল দিয়ে তুলতে পারছে না, নির্দিষ্ট 2 আঙ্গুল দিয়ে। তো সেই দিক থেকে আমার একটু মানে খারাপ লাগলো যে কোনো অর্গানের সেন্স না পাওয়াটা খারাপ। তো আমি আবার সেই দিন গোপা ক্রিয়েশনের থেকে বন্ধ করে এত রাতেই তড়িঘড়ি মার কাছে চলে গেছিলাম ভজনকে নিয়ে। ভজনেরও বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল, তো তবুও ভজনকে নিয়ে আমি তড়িঘড়ি চলে গেছি গোপা ক্রিয়েশন থেকে। গিয়ে আমি দেখলাম যে কোন আঙ্গুলটা কি ব্যাপার, না হলে মা আবার কি বলছে। তারপরে আমি দিলাম একটা মুড়ি। কী হলো লিও? ওই দেখো লিও বসে বসে আমাকে ডাকছে ঠান্ডার জন্য। তো দেখছি এই 2 আঙ্গুল দিয়ে মুড়িটা যে তুলবে সেটা পাচ্ছে না, আবার শক্ত করে, মানে এক হাতে শক্ত ধরতে পারছে, আর এক হাতে শক্ত ধরতে পারছে না। তো দেখলাম যে সেন্স পাচ্ছে, অল্প পাচ্ছে, ডাক্তারকে দেখিয়ে নেওয়াই ভালো। তো সেদিক থেকে কালকে গেছিলাম ডাক্তারের কাছে নিয়ে মাকে। তো আমার বড়দিও এসেছিলো। বড়দি আমাদের ওই ডাক্তার ওখানে পৌঁছে দিয়ে বড়দি বাড়ি চলে গেছে। তো ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা নার্ভের, এরকম আমি না আর একটা নাম করা ব্লগিং চ্যানেল আছে, তার মায়েরও দেখেছি। ওনার একটা হাতই হচ্ছে এরকম করে, সবসময় কাঁপে। কত ধরনের প্রবলেম হয়। ওই যে ডলি চা নিয়েছে, 2 কাপ চা কাট রমার জন্য। না, আমি তো 1 কাপ খাবো, দাদা বেরোয় গেছে। তো সেই একটা হাত ওনার কাঁপে, নাম করা চ্যানেলই, নাম বলছি না আমি, আমার বলাটা উচিত হবে না। তো এই রকমের অনেক প্রবলেম আসে বয়সকালে। তো সেটা ডাক্তারবাবু বললেন না। আমি যেটা আইডিয়া করেছিলাম যে ইসকেমিক স্ট্রোকটা সাধারণত ছোট স্ট্রোক হতে থাকে যাদের এই ধরনের। আর আমার বাবার, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমরা আবার বলছি, আমার বাবা যেহেতু ব্রেন স্ট্রোকেরই পেশেন্ট, সেই জন্য ইসকেমিক স্ট্রোকটা মারও হতে পারে। মারও যেহেতু নার্ভ ব্রেনের সেই দিক থেকে ডাক্তার নেওয়া হলো একটা। তো ডাক্তারবাবু বললেন না, এটা স্ট্রোকের কোনো ব্যাপার নেই, এটা ওই বয়সজনিতই একটা যে কোনো একটা পার্সোনাল নার্ভ শিথিল মানে কি, মানে একটু সেন্সটা কম হচ্ছে, সেটার জন্য ওষুধ দিয়েছেন, এইটুকুই। তো ওই দিক থেকে মা আজকে চলে যেতে চাচ্ছিল, তো বলে করে আজকের দিনটা রাখলাম। কালকে আবার চলে যাবে, কালকে আমার গোপা ক্রিয়েশনেরও কাজ আছে, কালকে বিকেলেই যাবে মা। তো এই তো আজকে দোকান নেই, বক করছি, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম না, অনেক কথা। আসলে এই কথাগুলো জানো তো, অসুখ বিসুখের কথা আমার না ব্লগে বলতে ইচ্ছে করে না, কিন্তু শুধু বলি কেন যে আমার মায়ের মতন অনেক মা ঘরে ঘরে আছে, অনেক মা ঘরে আছে, অনেকের বাবা আছে হয়তো একই ধরনের মানে অসুখে ভুগছে। কোথার থেকেও যদি কেউ একটুখানি যদি কোনো রকম ইনফরমেশন পেয়ে একটু যদি কারোর কোনো রকম সুবিধা হয় বা কোনো রকম কিছু বুঝতে পারে, সেই জন্য অর্ঘ্য শুনলো যে মা কোন আঙুল দুটো হচ্ছে। তো অর্ঘ্যও বললো যে একটা নার্ভের নাম বললো যে এই নার্ভের থেকে দিমার এরকম হচ্ছে, তো ওই দিকটা ওই সাইড করে দিমাকে শুতে বেশি না করো। তো এই তো এখন চা খাবো আপাতত। সকাল বাজে 11:15। রবিবারের দিন সবার খুব ভালোই কাটছে আজকের দিনটা, আমাদেরও ভালোই কাটছে, কিন্তু তবু তার মধ্যে ওই যে একটা স্মৃতি, বাবার স্মৃতিটা আসে। কিন্তু অনেক বছর হয়ে গেছে তো সবারই একটা মানে সহ্যের মধ্যে চলেই আসে। যেখানেই বাবার জন্ম হোক সেখানেই হয়তো 4-5 বছর বয়স হয়ে গেল,
বড়ও হয়ে গেল, আবার স্কুলে যাবে, যদি পরজন্ম বলে কিছু থাকে জানি না, মৃত্যুর পরে মানুষ কোন দিকে কি হয়। আমি কথাগুলো হয়তো বাবার মৃত্যুবার্ষিকীর দিনে তোমাদের সাথে হেসে হেসে কথা বলছি, কষ্ট তো কোথাও একটা থেকেই যায় বলো, বাবা মা না থাকলে পরে কোথাও একটা কষ্ট থেকেই যায়। আর তারপরে যাদের দাদা ভাই থাকে না তাদের বাবা মার অবর্তমানে বাবার বাড়ি জিনিসটাই থাকে না। তবুও মুখে হাসি তো রাখতেই হবে, আর কি বলবো, খারাপ তো লাগে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এরপরে ব্লগটা এডিট করে পাবলিশ করে দেবো। আর নেক্সট ব্লগ আবার আসবে, অবশ্যই আসবে। আমি এখন প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, আর কিছুই নয়। তাহলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই পরবর্তী ব্লগ খেয়াল করো, আর নোটিফিকেশানটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই পেয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।